আপনার সন্তান কি পড়া বাদ দিয়ে শুধু মোবাইল নিয়ে পড়ে থাকে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি যে মোটিভেশন ইরা ইউটিউব চ্যানেলটিতে। দেখুন, একটা সময় ছিল সন্তানকে পড়তে বসাতে বাবা মাকে বারবার বলতে হতো, আর এখন অনেক পরিবারের পরিস্থিতি ঠিক উল্টো। পড়তে বসো বললে সন্তান বলে আর 5 মিনিট। সেই 5 মিনিট কখন 1 ঘন্টা হয়ে যায় বাবা মা বুঝতেই পারেন না। তারপর শুরু হয় বকা, চিৎকার, ফোন কেড়ে নেওয়া, কান্নাকাটি এবং বাবা মায়ের সঙ্গে দূরত্ব, একটা গ্যাপ। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে, শুধু মোবাইলকে শত্রু বানালে সমস্যার পুরো সমাধান হবে না। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের সাম্প্রতিক নির্দেশনাও একক কোনো স্ক্রিন টাইম নাম্বারের পরিবর্তে ঘুম, শারীরিক কার্যকলাপ, পড়াশোনা, পারিবারিক সময় এবং সন্তানের বয়স ও প্রয়োজন অনুযায়ী একটি ব্যক্তিগত ফ্যামিলি মিডিয়া প্ল্যানের উপর জোর দেয়। তাই চলুন দেখি কিভাবে 7টি ধাপে সন্তানকে মোবাইলের দাসত্ব থেকে বের করে নিজের লক্ষ্য সম্পর্কে সচেতন করা যায়। প্রথম কাজ, হঠাৎ ফোন কেড়ে নেবেন না। এটাই সবচেয়ে বড় ভুলগুলোর একটি। সন্তান যদি প্রতিদিন 5-6 ঘন্টা ফোন ব্যবহার করে, আপনি হঠাৎ বলে দিলেন আজ থেকে ফোন বন্ধ, তাহলে সন্তানের কাছে এটি শুধু একটি নিয়ম নয়, তার প্রিয় একটি অভ্যাস হঠাৎ কেড়ে নেওয়া। তার পরিবর্তে বলুন, আমরা ফোন পুরোপুরি বন্ধ করছি না, আমরা ফোন ব্যবহারের একটা নতুন নিয়ম তৈরি করছি। তারপর সন্তানের সঙ্গে বসে ঠিক করুন কখন পড়াশোনা, কখন খেলাধুলা, কখন পরিবার আর কখন বিনোদনের জন্য ফোন। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্সও পরিবার ভিত্তিক এবং ধারাবাহিক মিডিয়া প্ল্যান তৈরির পরামর্শ দেয়, যাতে নিয়মগুলো সন্তানের বয়স ও পারিবারিক বাস্তবতার সঙ্গে মানানসই হয়। মনে রাখবেন, নিয়ন্ত্রণ নয়, কাঠামো তৈরি করুন। দ্বিতীয় কাজ, পড়ো বলবেন না বাচ্চাকে, লক্ষ্য ছোট করুন। আপনি যদি বলেন যাও 3 ঘন্টা পড়ো, সন্তানের মস্তিষ্কের কাছে কাজটি বিশাল মনে হতে পারে। তার বদলে বলুন, চলো শুধু 15 মিনিট একটা চ্যাপ্টার করি। 15 মিনিট শেষ হলে বলুন, দেখো তুমি শুরু করতে পেরেছ। তারপর আবার ছোট একটি লক্ষ্য দিন, অর্থাৎ বিগ গোল, স্মল সাকসেস, মোর মোটিভেশন। শিশুকে শুধু ফলাফল দিয়ে বিচার না করে ছোট অগ্রগতিকে গুরুত্ব দিলে পড়াশোনার কাজটি মানসিকভাবে অনেক বেশি ম্যানেজেবল হয়। আরেকটি বিষয়, পড়ার সময় ফোন পাশে রাখবেন না। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক বিশেষভাবে হোমওয়ার্কের সময় এন্টারটেনমেন্ট মিডিয়া এড়াতে এবং স্ক্রিন ফ্রি হোমওয়ার্ক জোন তৈরি করতে বলেছে। তৃতীয় কাজ, ফোনের জায়গায় আরও আকর্ষণীয় বিকল্প তৈরি করুন। একটা প্রশ্ন, আপনি যদি সন্তানকে বলেন ফোন বন্ধ করো, তারপর তার সামনে কোনো বিকল্প না থাকে, তাহলে সে কি করবে? আবার ফোন চাইবে। তাই ফোনের জায়গা খালি রাখবেন না, তার বিকল্প তৈরি করুন। খেলাধুলা, আঁকাআঁকি, গান বা বাদ্যযন্ত্র, গল্পের বই, পাজল, বাইরে হাঁটা বা সাইকেল, পরিবারের সঙ্গে বোর্ড গেম। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের বর্তমান গাইডেন্স এবং স্ক্রিনের সময় কমানোর পাশাপাশি ঘুম, মুভমেন্ট, রিডিং, প্লে এবং ফ্যামিলি টাইমের মতো গুরুত্বপূর্ণ কাজগুলোকে ক্রাউডহীন করার উপর জোর দেয়। শুধু ফোন সরাবেন না, ফোনের জায়গায় জীবন ফিরিয়ে আনুন। চতুর্থ কাজ, সন্তানকে চয়েস দিন। এখানে একটি অদ্ভুত সাইকোলজিক্যাল ট্রিক আছে। আপনি বলবেন না এখনই পড়তে বসো, বরং বলুন তুমি 5টায় পড়বে নাকি 5:30 মিনিটে, অথবা আগে গণিত করবে নাকি ইংরেজি। কিন্তু একটি বিষয় পরিষ্কার, চয়েস থাকবে, কিন্তু পড়াশোনা হবে কিনা সেটা চয়েস নয়। অর্থাৎ পড়বে কি পড়বে না এটা নয়, বরং কখন এবং কিভাবে পড়বে। এতে সন্তান সিদ্ধান্ত গ্রহণের কিছুটা স্বাধীনতা পায়, কিন্তু মূল সীমাটিও বজায় থাকে। এটি বিশেষ করে বড় শিশু ও কিশোরদের ক্ষেত্রে কার্যকর হতে পারে, কারণ তাদের সঙ্গে নিয়ম তৈরিতে যোগাযোগ ও সহযোগিতা গুরুত্বপূর্ণ। পঞ্চম কাজ, ফোন নিয়ে প্রতিদিন যুদ্ধ বন্ধ করুন। একটা বিষয় লক্ষ্য করুন, যদি প্রতিদিন 10 বার বলেন ফোন রাখো, ফোন রাখো, ফোন রাখো, তাহলে ধীরে ধীরে ফোনের চেয়ে আপনার সঙ্গে সংঘর্ষটাই বড় হয়ে যেতে পারে। সেই জন্য নিয়ম করুন, একবার রিমাইন্ডার, তারপর এগ্রিড কনসিকোয়েন্স। যেমন তোমার স্ক্রিন টাইম 30 মিনিট, 5 মিনিট বাকি আছে আর, তারপর সময় শেষ। এখন ফোন চার্জিং স্টেশনে থাকবে। চিৎকার নয়, বিতর্ক নয়, দীর্ঘ বক্তৃতা নয়, শান্ত, স্পষ্ট এবং ধারাবাহিক। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিকের ফ্যামিলি মিডিয়া প্ল্যানও কনসিস্টেন্ট ফ্যামিলি রুলস এবং নিয়মিত রিভিউ করার উপর গুরুত্ব দেয়। ষষ্ঠ কাজ, সন্তানের সামনে আপনিও ফোন নামান। এখানে আসছে এমন একটি বিষয় যা অনেক বাবা মা শুনতেই চান না। আপনি যদি সারাক্ষণ ফোন হাতে রেখে সন্তানকে বলেন ফোন চালাবে না, সন্তানের মনে প্রশ্ন আসতেই পারে, আপনি পারবেন, আমি পারবো না কেন? শিশুরা শুধু আমাদের কথা শোনে না, আমাদের আচরণও দেখে। তাই একটি ফ্যামিলি রুল করুন, খাবারের সময় ফোন নয়, পড়ার সময় ফোন নয়, ঘুমের আগে ফোন নয়, পরিবারের সঙ্গে কথা বলার সময়ও ফোন নয়।
আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিকের 2026 পলিসি গাইডেন্সেও পরিবারের জন্য বেডরুম, মিল টাইম এবং হোমওয়ার্কের মতো সময়কে স্ক্রিন ফ্রি রাখার কথা বলা হয়েছে। আপনি যে অভ্যাসটি সন্তানের কাছে চান সেটি আগে নিজে করে দেখান। সপ্তম কাজ, মোবাইল বন্ধ নয়, জীবনের লক্ষ্য চালু করুন। এইটাই আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। কোনো সন্তান শুধু বাবা মায়ের ভয়ে সারা জীবন পড়াশোনা করবে না, কিন্তু যদি সে বুঝতে পারে আমি কি হতে চাই, আমি কি শিখতে চাই, আমার স্বপ্ন কি, তাহলে পড়াশোনা তার কাছে শুধু হোমওয়ার্ক থাকবে না। এখানে ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের জীবন দর্শন আমাদের একটি শক্তিশালী শিক্ষা দেয়। স্বপ্ন শুধু ঘুমের মধ্যে দেখা কোনো ছবি নয়, স্বপ্ন এমন কিছু যা মানুষকে কাজ করতে বাধ্য করে। তাই সন্তানকে বলুন তুমি বড় হয়ে কি হতে চাও, তারপর বলুন সেই মানুষটি হতে হলে আজ তোমার কোন স্কিল দরকার। ডাক্তার হতে চাইলে বিজ্ঞান, ইঞ্জিনিয়ার হতে চাইলে গণিত, লেখক হতে চাইলে ভাষা এবং পড়ার অভ্যাস, উদ্যোক্তা হতে চাইলে সমস্যা সমাধান এবং যোগাযোগ। তারপর বলুন তাহলে আজ আমরা শুধু 20 মিনিট সেই ভবিষ্যতের জন্য কাজ করি, চলো এখানেই পড়াশোনা করো, বদলে যায়। তোমার স্বপ্নের জন্য আজ একটু কাজ করো। আর এই ভাষার পরিবর্তনটাই সন্তানের কাছে পড়াশোনাকে নতুন অর্থ দিতে পারে। গবেষণা আমাদের শুধু মোবাইল খারাপ এমন সরল কথা কিন্তু বলে না। মিডিয়া ব্যবহারের ধরন, সময়, কন্টেন্ট এবং কী জিনিসকে স্ক্রিন টাইম সরিয়ে দিচ্ছে, এইসব গুরুত্বপূর্ণ। একটি সিস্টেম্যাটিক রিভিউতে 6 থেকে প্রায় 18 বছর বয়সী 48,000-এর বেশি শিশুর তথ্য নিয়ে গবেষণাগুলো পর্যালোচনা করা হয়েছিল। সেখানে অন্তর্ভুক্ত রিপোর্টগুলোতে স্ক্রিন টাইম এবং একাডেমিক অ্যাচিভমেন্টের মধ্যে নেতিবাচক সম্পর্ক পাওয়া গেছে। তবে গবেষণার মান এবং ফলাফলের মধ্যে সীমাবদ্ধতা ছিল, তাই এটিকে সরল ফোন থেকে পড়াশোনা নষ্ট এই সূত্র হিসেবে দেখা ঠিক নয়। আর আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স বলছে বিশেষ করে ঘুম, শারীরিক কার্যকলাপ, পড়াশোনা এবং ফ্যামিলি কানেকশন যেন স্ক্রিনের কারণে বাদ না যায়। তাই লক্ষ্য হওয়া উচিত ফোনকে শত্রু বানানো নয়, ফোন যেন সন্তানের জীবনের নিয়ন্ত্রণ না নেয়। বাবা মা একটা কথা সবসময় মনে রাখবেন, আজ আপনার সন্তান ফোনের দিকে তাকিয়ে আছে বলে তাকে অলস বা নষ্ট সন্তান বলে ফেলবেন না। হয়তো তার কাছে ফোনটি খুব সহজ আনন্দের উৎস। আপনার কাজ সেই আনন্দ কেড়ে নেওয়া নয়, তার জীবনে আরও বড় আনন্দ, বড় লক্ষ্য এবং সাফল্যের স্বাদ তৈরি করা। আজ থেকেই 3টি কাজ করুন। একটি পরিষ্কার ফ্যামিলি মিডিয়া রুল তৈরি করুন। প্রতিদিন ছোট একটি স্টাডি গোল দিন। সন্তানের সঙ্গে তার ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে 10 মিনিট কথা বলুন। একজন শিশু জন্ম থেকেই মনোযোগী বা অমনোযোগী হয়ে জন্মায় না। তার চারপাশের পরিবেশ, ঘুম, দৈনন্দিন রুটিন, স্ক্রিন এক্সপোজার, শেখার পদ্ধতি এবং বাবা মায়ের আচরণ সব কিছুই তার শেখার অভিজ্ঞতাকে প্রভাবিত করে। তাই সন্তান পড়তে চাইছে না দেখেই তাকে অলস, অমনোযোগী বা অযোগ্য বলা উচিত নয়, বরং আমাদের প্রশ্ন করা উচিত কিভাবে আমি তাকে পড়াশোনায় আগ্রহী করে তুলতে পারি। এখানেই আসে ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের জীবন থেকে পাওয়া অনুপ্রেরণা। তার জীবন আমাদের দেখায় বড় স্বপ্নের সঙ্গে জ্ঞান, অধ্যবসায়, শৃঙ্খলা এবং নিরন্তর শেখার মানসিকতা কতটা গুরুত্বপূর্ণ। তাই আসুন আজ থেকেই সন্তানকে শুধু পড়তে বসো না বলে তাকে এমন কিছু অভ্যাস শেখাই যা ভবিষ্যতে তার নিজের ভেতর থেকেই পড়ার ইচ্ছা তৈরি করতে সাহায্য করবে। প্রথম অভ্যাস, প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়ার অভ্যাস। প্রথম অভ্যাসটি খুব সাধারণ, পড়ার জন্য নির্দিষ্ট সময়। সন্তান যখন ইচ্ছা তখন পড়বে। এভাবে চললে অনেক শিশুর পড়াশোনা অনিয়মিত হয়ে যায়। তাই একটি সহজ রুটিন তৈরি করুন। ধরুন বিকেল 5টা থেকে 5:30 মিনিট পড়া, তারপর ছোট বিরতি, আবার সন্ধ্যায় রিভিশন। শিশুর বয়স ও সক্ষমতা অনুযায়ী সময় নির্ধারণ করুন। বিশেষ করে ছোট শিশুকে শুরুতেই ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখার দরকার নেই, বরং ছোট ছোট স্টাডি সেশন দিয়ে শুরু করুন। কারণ লক্ষ্য হবে অনেকক্ষণ বসানো নয়, মনোযোগ দিয়ে শেখানো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, পড়ার সময় প্রতিদিন একই ধরনের ছোট রুটিন রাখুন। যেমন টেবিলে বসবে, পানি পাশে থাকবে, প্রয়োজনীয় বই বের করবে, মোবাইল দূরে থাকবে, তারপর পড়া শুরু করবে। কয়েক সপ্তাহ ধরে একই রুটিন চললে পড়তে বসার কাজটি শিশুর কাছে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠতে পারে। 2 নম্বর অভ্যাস, পড়ার সময় মোবাইল এবং ডিস্ট্রাকশন বন্ধ। এই যে দ্বিতীয় অভ্যাসটি, এটা খুব গুরুত্বপূর্ণ। একদিকে আপনার সন্তান বই নিয়ে বসেছে আর পাশে মোবাইলের নোটিফিকেশন আসছে, ইউটিউব চলছে, টিভিতে কার্টুন চলছে। আপনি কি সত্যি আশা করতে পারেন যে শিশুটি বইয়ের দিকে মনোযোগ দেবে? সেই জন্যই পড়ার সময় মোবাইল দূরে রাখুন, টিভি বন্ধ করুন, অপ্রয়োজনীয় শব্দ কমিয়ে দিন। পড়ার টেবিলে অতিরিক্ত খেলনা বা ডিস্ট্রাকশন রাখবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাবা মাকেও এক্সাম্পল তৈরি করতে হবে। আপনি যদি শিশুকে বলেন ফোন ধরবে না আর নিজে তার পাশে বসে একটানা ফোন ব্যবহার করেন, তাহলে শিশুর কাছে নিয়মটি খুব একটা বিশ্বাসযোগ্য হবে না। তাই বলতে পারেন, এখন আমাদের দুজনেরই ফোকাস টাইম। আপনি আপনার কাজ করুন, শিশু তার পড়া পড়ুক।
এতে সন্তান বুঝবে মনোযোগ দেওয়া শুধু তার জন্য নয়, এটি সবার একটি গুরুত্বপূর্ণ অভ্যাস। 3 নম্বর অভ্যাস, মুখস্থ নয় বুঝে শেখার অভ্যাস। তৃতীয় অভ্যাসটি পড়াশোনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুকে শুধু মুখস্থ করতে বলবেন না, বরং তাকে প্রশ্ন করুন, তুমি কি বুঝলে, কেন এমন হলো, নিজের ভাষায় আমাকে বুঝিয়ে বলো তো। ধরুন সন্তান একটি বিজ্ঞান অধ্যায় পড়েছে, আপনি তাকে বললেন, এবার তুমি আমাকে শিক্ষক হয়ে পড়াও। শিশু তখন নিজের ভাষায় বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করবে। এতে সে বুঝতে পারবে কোন বিষয়টি সে সত্যিই বুঝেছে এবং কোথায় তার সমস্যা হচ্ছে। আর পড়াশোনাকে একটু মজার করুন, গণিতকে শুধু অঙ্ক না বানিয়ে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করুন। বিজ্ঞানকে আশেপাশের ঘটনা দিয়ে বোঝান, ইতিহাসকে গল্পের মতো আলোচনা করুন। কারণ শিশুর মস্তিষ্ক যখন কোনো বিষয়ের অর্থ খুঁজে পায়, তখন শেখাটা অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। তাই মনে রাখবেন, শুধু কত পৃষ্ঠা পড়েছে সেটা নয়, কতটা বুঝেছে সেটাই আসল। 4 নম্বর অভ্যাস, প্রতিদিন খেলাধুলা ও শরীরচর্চার সুযোগ। চতুর্থ অভ্যাস শুনে হয়তো আপনি একটু অবাক হবেন, পড়াশোনায় মনোযোগ বাড়াতে খেলাধুলাও কি দরকার? আপনি হয়তো এটাই ভাবছেন। হ্যাঁ, অবশ্যই দরকার, কারণ শিশুর মস্তিষ্ক এবং শরীর একে অপরের সঙ্গে সম্পর্কিত। তাই সারাদিন শুধু পড়ার টেবিলে বসিয়ে রাখবেন না বাচ্চাকে, বয়স উপযোগী খেলাধুলা করতে দিন। হাঁটাহাঁটি, দৌড়ানো, সাইকেল চালানো, আউটডোর প্লে, যা যা সম্ভব। পড়ার মাঝেও ছোট বিরতি দিতে পারেন, কিছুক্ষণ উঠে হাঁটা, পানি খাওয়া, শরীর একটু নাড়াচাড়া করা। এসব শিশুকে দীর্ঘ সময় বসে থাকার একঘেয়েমি থেকে বের হতে সাহায্য করতে পারে। তবে একটি বিষয় কিন্তু মনে রাখবেন, খেলাধুলা মানেই মোবাইল গেম নয়। সম্ভব হলে শিশুকে বাস্তব ফিজিক্যাল অ্যাক্টিভিটির সুযোগ করে দিন, কারণ একটি শিশুর ভালো শেখার জন্য শুধু বই নয়, দরকার ঘুম, মুভমেন্ট, নিউট্রিশন এবং ইমোশনাল ওয়েলবিং। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সব কটাই খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বর অভ্যাস, বড় লক্ষ্য নয় ছোট ছোট লক্ষ্য। এই অভ্যাসটি খুব কার্যকর একটি কৌশল। আপনার সন্তানকে যদি বলেন আজ পুরো অধ্যায় শেষ করতেই হবে, তাহলে তার কাছে কাজটি অনেক বড় মনে হতে পারে। এর পরিবর্তে বলুন, চলো আগে 2 পৃষ্ঠা পড়ি, তারপর এবার 5টা অঙ্ক করি, তারপর চলো 5 মিনিট রিভিশন করি। অর্থাৎ বড় কাজকে ছোট ছোট অংশে ভাগ করুন। এতে শিশুর কাছে কাজটি তুলনামূলকভাবে ম্যানেজেবল মনে হতে পারে। আর সন্তান যখন চেষ্টা করবে, তখন শুধু নম্বরের প্রশংসা করবেন না, বলুন আজ তুমি খুব মন দিয়ে চেষ্টা করেছ, গতকালের চেয়ে আজ তুমি বেশি সময় ফোকাস করতে পেরেছ, ভুল হয়েছে কিন্তু তুমি আবার চেষ্টা করেছ, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এভাবে শিশুকে বোঝান, ভুল মানে ব্যর্থতা নয়, ভুল মানে শেখার সুযোগ। এই মাইন্ডসেট ভবিষ্যতে শুধু পড়াশোনা নয়, জীবনের অনেক ক্ষেত্রেই কাজে লাগবে। 6 নম্বর অভ্যাস, ঘুম, খাবার, মানসিক শান্তিকে অগ্রাধিকার দিন। এই অভ্যাসটি সবচেয়ে অবহেলিত অভ্যাস। অনেক বাবা মা ভাবেন বাচ্চা বেশি পড়লেই বেশি ভালো করবে, কিন্তু শিশুর ঘুম কমিয়ে দিয়ে অতিরিক্ত পড়ানো সবসময় ভালো কৌশল নয়। পর্যাপ্ত ঘুম শিশুর মনোযোগ, মেজাজ এবং শেখার ক্ষমতার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই শিশুর বয়স অনুযায়ী পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন, পুষ্টিকর খাবার দিন, পানি পান করার অভ্যাস করুন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাড়ির পরিবেশ শান্ত রাখার চেষ্টা করুন। সবসময় মনে রাখবেন, সন্তানের ভাগ্য একদিনে বদলায় না, বদলায় প্রতিদিনের ছোট ছোট অভ্যাসে। আজ রাতে ঘুমানোর আগে শুধু একটি কাজ করুন, সন্তানকে জড়িয়ে ধরে বলুন, আমি তোমাকে ভালোবাসি, তোমার উপর আমার বিশ্বাস আছে। হয়তো এই একটি বাক্যই তার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন সব মায়ের কাছে শেয়ার করুন যারা তাদের সন্তানকে শুধু সফল নয়, একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চান। No, 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 I don't think so. No, 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 it's never, ever, ever